গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা ছিল দীঘা যাওয়ার ব্লগ, বাট হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম দীঘা যাওয়ার ব্লগ নয়। মানে আমি এর আগেও প্রচুর দীঘা গেছি, বাট হ্যাঁ, এটা ফার্স্ট টাইম আমার বন্ধুদের সাথে আমি কোথাও ঘুরতে গেছি। সেটা হলো দীঘা। আমি কোনোদিনও কোনো বাড়ি আমরা কোনো প্ল্যান করিনি যে এরকম মানে দূরে কোথাও ঘুরতে যাব, রাতে থাকবো, এরকম কোনোদিনই কোনো প্ল্যান হয়নি। তো এটা ছিল অঙ্কিতের বাড়িতে। আমরা গেছিলাম অঙ্কিতের বাড়িতে মানে আগের দিন রাতে, যাতে আমরা সবাই মিলে ওখান থেকে খুব সুন্দরভাবে সকালবেলা ঘুম থেকে উঠে যেতে পারি। হ্যাঁ, আমরা সবাই তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, স্পেশালি আমি। তো ওই জন্য রিস্ক নিইনি, মানে আমরা কেউই রিস্ক নিইনি, তাই আগের দিনই অঙ্কিতের বাড়ি চলে এসেছি আমরা সবাই। ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে, না ঘুমটা হয়নি, ঘুমটা নামমাত্রই হয়েছে। তারপরে সবাইকে জাগিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বেরানো হয়েছে। আর মানে কাকু কাকিমা খুব লজ্জা পায়, তো একটুখানি ক্লিপের জন্য কাকু কাকিমাকে নিয়েছি, বেশিক্ষণ নিতে পারিনি। তো যাই হোক, এই যে এসে গেছে আমাদের টিমের মেম্বাররা সব। এখানে এই যে দিয়াদি ক্যামেরা অফ করে দিচ্ছে যে না প্লিজ আমাকে দেখাস না, বাট আমি তো দেখাবো। আর এইখানে সব তল্পি তল্পা নিয়ে সব আমরা রেডি ঘুরতে যাওয়ার জন্য। এখানে আমি দিয়াদিকে বলছি আসো আসো আমার ব্লগে আসো, কেমন লাগছে, হ্যাঁ কতটা এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য, এসব নিয়েই কথা বলছিলাম। আর এখানে আমি বলছিলাম যে মেয়েরা এই জন্য ছেলেদের নিয়ে যায় যাতে নিজের জিনিসগুলো মানে বওয়াতে পারে। যাই হোক, তো মজা করছিলাম আর কি। তো এখানে আমরা মানে সবাই এখনো আসেনি, তো ওই জন্য ভাবছিলাম যে একটু উনো খেলি, উনো খেলে আমরা একটুখানি মানে খেলার একটা এতে থাকি আর কি। নালে সবারই আর কি কাহিল কাহিল অবস্থা, মানে এনার্জি নেই আর কি বললে চলবে, কিন্তু এরকম তো হওয়া উচিত না। আমরা বেরোবো, তো ওটা নিয়ে আর কি বলছিলাম। আর দিয়াদিকে বলছিলাম যে এই মেয়েটাকে দেখো, সিম্পলিও এত সুন্দর। তো বলছিল না এটা এটা নয়। তো দিয়াদির সাথে ওইটাই আর কি ঠাট্টা করছিলাম। আর এখানে আমরা উনো খেলতে খেলতে এই যে এই মহাশয় কি ভাবছিল আমরা জানি না, বাট হ্যাঁ কিছু একটা ভাবছিল। আর আমি ফার্স্ট টাইম লাইফে উনো শিখছিলাম। এই আমাদের জিদ্দা, ইনি হলো টিমের মেম্বার, মানে না মেম্বার না, সরি ক্যাপ্টেন। আমাদের ক্যাপ্টেন হলো জিদ্দা, তিনি সবাইকে গেমটা শিখিয়ে দিয়েছে। আমি খুব ভালোভাবে এখন প্রাউডলি বলতে পারি আমি খুব ভালো উনো গেম খেলতে পারি, সেটার ক্রেডিট পুরোপুরি জিদ্দার। আর এই যে এসে গেছে আমাদের মহারানী পূর্ণিমা দিয়ার জয়। আমি তো বলছি ওদের যে লেটের গাড়ি সবসময়, এবার ওরা বলছে যে হ্যাঁ সবসময় লেটে কে আসে, আমি যে মোটেও না, এখন আমি তাড়াতাড়ি আসি। তো বলছে কখন আসার কথা ছিল, রাতেই আসার কথা ছিল, তো সেটা নিয়ে বলছে আর কি। তো যাই হোক, আমাদের সবসময় ঝগড়া চলতেই থাকবে। তো যাই হোক, তো এখানে যতক্ষণ সবাই উনো খেলছে আমি আর জিদ্দা খেতে বসে গেছি, কারণ সবাই বাড়ি থেকে খেয়ে এসছে, বাট আমি আর জিদ্দা খাইনি। তো আমরা এখানে রাত্রেবেলা ডিনার করছিলাম, তো ওটা নিয়ে আর কি ঠাট্টা হচ্ছিল। তো এরপর হবে ঘুমানোর সময়। ঘুমানোর সময় কতবার বলছি সবাই তাকাও সবাই তাকাও, যে যার মতো আছে, কেউ পাত্তাই দিচ্ছে না ক্যামেরাকে। যেই আমি ক্যামেরাটা অফ করতে যাবো সবাই বলছে না না নে 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 নে, এবার নেই। আর এমন টাইমে যখনই সবাই তাকালো তখনই পূর্ণিমাদি ক্যামেরাটা মানে লাইটটা অফ করে দিল, যাতে ক্যামেরাতে মানে কিছুই দেখা না যায়। কারণ পূর্ণিমাদির মুখে মানে পিম্পলস সামথিং কিছু একটা হয়েছিল, যার জন্য ক্রিম লাগাচ্ছিল, মানে ওষুধ লাগাচ্ছিল, ওরা দেখাবে না। যাই হোক, এটা হলো সকালের ভিডিও, একদম ভোরবেলা। তখন কটা বাজে, আই থিঙ্ক 3:30 আর 4টে এরকম টাইমিং। হ্যাঁ, সবাই সোয়াগে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরেই ওদের অবস্থা দেখবে কাহিল হয়ে গেছে, ঠিক আছে? সবার অবস্থা একদম এখন একদম ঢিনচাক ঢিনচাক ব্যাপার, কিন্তু কিছুক্ষণ পরই সবাই নেতিয়ে যাবে। যাই হোক, আমি সুপার এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি লাইফে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, তা আমার আলাদাই লেভেল। আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি না, আমি খুব এক্সাইটেড মনে হচ্ছে, যেন আমি এখনও মানে সেই ব্যাপারটাকে আমি ফিল করতে পারছি, সেই মুহূর্তটাকে ফিল করতে পারছি। যাই হোক, মানে আমার ভয়েস ওভার শুনে হয়তো তোমাদেরও তাই লাগবে, কারণ আমি সত্যি বলার সময় এক্সাইটেড হয়ে যাচ্ছি। বলেই যাচ্ছি তো বলেই যাচ্ছি, থামছি না, নিজেই বুঝতে পারছি যে বলেই যাচ্ছি। তো যাই হোক, এই মানুষটা মনে হয় সবচেয়ে বেশি ঘুমিয়েছিল, ওর মুখটা দেখলেন এক্ষুনি, মুখটা ফুলে গেছে, মানে ও মনে হয় সব থেকে বেশি ঘুমিয়েছে।
যাই হোক, আমার তো মানে মানে মনে হলো কখন ঘুমালাম কখন উঠলাম বুঝতেই পারলাম না। তো যাই হোক, সুপার এক্সাইটেড মানুষদের হয়তো এরকমই হয়। আর এখানে সবাই আমরা যাচ্ছি বাস ধরতে, মানে বাসটা কখন আসবে সেটা জানি, বাট আসবে কিনা সেটা জানি না। তো যাই হোক, কোনো ক্লু ছাড়াই আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ মানে আমরা খোঁজ খবর নিয়েছি, বাট হয় না, সব কিছু প্ল্যান মাফিক হয় না। আর এখানে চাঁদটা এত সুন্দর লাগছে না কি বলবো, মানে আমি মানে সারাক্ষণ ওটাই মানে বেশিরভাগ দেখে গেছি। যাই হোক, এখান থেকে বাসে উঠে আমরা হাওড়ায় নামবো, আবার হাওড়া থেকে আমরা ট্রেন ধরবো, যেটা আগে থেকে রিজার্ভ করা ছিল। তো যাই হোক, এই চাঁদটা মানে আমি যতবারই দেখছি ততবারই প্রেমে পড়ে যাচ্ছি, দারুণ মানে দারুণ লাগছিল। তো এখানে একটা ব্যাপার হয়েছে, আমরা অনেকক্ষণ মানে মোটামুটি 1.5-2 ঘন্টার মতো, মানে তারও বেশি হয়তো আমরা দাঁড়িয়ে আছি, বাস আসছে না। তার সাথে আমার সাথে বুমেরাং হয়ে গেছে, প্র্যাঙ্ক হয়ে গেছে, কি হয়েছে আমি নিজেও জানি না। যতগুলো বাস আসছে আমি খুশি মনে যাচ্ছি, আর আমার সাথে প্র্যাঙ্ক হয়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই আমার। একটা ক্লিপ আছে এরকম, আমি অ্যাড করতে চাইনি, বাট অ্যাড না করলে ওরা আমাকে বলবে যে এটা উচিত না, আমাদের সব ভিডিও তো মানে ক্লিপগুলো অ্যাড করেছিস, তোর এই ক্লিপটা কেন অ্যাড করিসনি, এটা তো মেন ক্লিপ আর কি। তো হ্যাঁ, এই যে এই সেইটা ক্লিপ। আমি খুব নাচতে 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 যাচ্ছি দেখুন বাসের সামনে, আর বাসটা যাবেই না। দারুণ মুহূর্ত না? আমারও মনে হয়েছিল পুরো বুমেরাং হয়ে গেছে, আর সবাই খুব হেসেওছে, খুব মজা লুটিয়েছে। যাই হোক, তো লাস্টে আমরা পেয়েছি প্রচুর হেঁটে, বাস পেয়েছি, পেয়েই আমরা উঠে গেছি হাওড়ার উদ্দেশ্যে। খুব খুশি আমরা। কিছুক্ষণ পর ট্রেনে উঠে সবার অবস্থা দেখার মতো হবে না, তখনও হয়তো ভালো থাকবো, তারপর নামার পর হবে ব্যাপারটা। যাই হোক, সবাই পাশাপাশি সিটটা মোটামুটি পেয়েছি। আর আমি আমার খুব ভালো লাগে ভোর না হওয়ার আগে যেই এনভায়রনমেন্টটা, যেই ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা, যেই অন্ধকার অন্ধকার ব্যাপার, কিন্তু আবার খুব অন্ধকার নেই ব্যাপারটা, আমার খুব খুব ভালো লাগে। তো খুব এনজয় করছিলাম আমি সেটা দেখতে দেখতেই আর কি আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। তো এই যে আমরা পৌঁছে গেছি হাওড়ায়, আর সবাই মিলে যাচ্ছে। সবাই আগে চলে গেছে। হ্যাঁ, আমি ক্লিপটা নেবো বলে একটু পিছিয়ে গেছি, ক্লিপগুলো নেবো বলে। সুপার এক্সাইটেড না, বললাম না আগেই, পাগল হয়ে গেছিলাম যাওয়ার জন্য, আর পাগলামো শুরু করেও দিয়েছিলাম অলরেডি যাওয়ার আগেই। বাট যাই হোক এই রাস্তাটা কিন্তু একটু মানে মানে কেমন একটা বিদেশ বিদেশ লাগছিল আমার। যাই হোক, তো আমরা ট্রেনে উঠতে যাচ্ছিলাম আর কি, এটা সেটারই ভিডিও। তো এই যে সবাই সবার জায়গায় বসে গেছি, আর ওয়েট করছি কখন ট্রেনটা ছাড়বে। আর আই থিঙ্ক এই ক্লিপে মনে ট্রেনটা ছেড়েও দিয়েছে, আমি আগের ক্লিপটার কথাই বলছিলাম। তো হ্যাঁ, এই যে আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে, আর আমি এই জায়গাটা আমার খুব 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 সুন্দর লেগেছে। মানে আমি এই জায়গাটা যতবারই ট্রেনে করে যে আমি ওয়েট করি কখন এই জায়গাটা আসবে আর আমি ভিডিও করব। আগে যখন মামার বাড়ি যেতাম তো এই জায়গাটা আমি দেখতে পেতাম, এখন তো বাসে যাই তো এইভাবে ফিলটা আসে না। তো অনেক দিন পর এই ফিলটা পেলাম। আর এখানে কিছুজন তো অর্ধেক ঘুমিয়েই পড়েছে, আমিও ঘুমিয়েছি, বাট অনেক কম বলবো না বাবা, এক্ষুনি এসে সবাই আমাকে গালাগাল দেবে। না, সব থেকে বেশি হয়তো আমি ঘুমিয়েছি এই গ্রুপে, সব থেকে বেশি আমি ঘুমিয়েছি। এরকম ঘুম হয়তো কেউ ঘুমায়নি, মানে আমি লিটারেলি একটা না, ওই 2-3টে ঘুমে আমি দীঘায় পৌঁছে গেছি। 2-3টেও বললে ভুল হবে, আমি খুব টানা ঘুমিয়েছি, ঠিক আছে। কখন পৌঁছে গেছি আমি নিজেও জানি না, তো সবাই আমাকে ওটাই বলেছে যে তুই তো পুরো ঘুমিয়েই গেলি। তো আজকের ব্লগটা এইটুকু, আবার দেখা হবে, টাটা।